হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। যে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের প্রশ্ন পেয়ে যাবে, বাছাই করা প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্ন, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, প্রোটিন তৈরির জন্য কোন ধরনের অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 20। মনে রাখবে 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 9টি হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। ওকে, এই 20টির মধ্যে 9টি কি রয়েছে? 9টি রয়েছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর, সিগমো উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের গোয়াতে পালিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি গোয়ার হিন্দু সম্প্রদায়ের একটি বসন্তকালীন উৎসব। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের নিয়োগ সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অনুচ্ছেদ 148-এ উল্লেখ রয়েছে ক্যাগের কথা। ক্যাগের কাজ হচ্ছে হিসাবপত্র নিয়ন্ত্রণ রাখা। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? বিভিন্ন রাজ্যের যে উৎসব, এখান থেকেও প্রশ্ন আসে। সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কেরালার একটি জনপ্রিয় ফসল তোলার উৎসব, রাজা মহাবলী স্মরণের এটি পালিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 5 নম্বর, বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম রাজ্যে পালিত হয়। আসামে 3 বারের বছরে বিহু পালিত হয়। একটি মনে রাখবে বহাগ বিহু, আরেকটি হচ্ছে কাটি বিহু, আরেকটি হচ্ছে মাঘ বিহু। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সন্তান প্রসবের সময় মহিলাদের শরীর থেকে কোন হরমোন নিঃসৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের রিল্যাক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন প্রসবের সময় জরায়ুর পেশির শিথিল করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, আধুনিক শ্রেণীবিন্যাসের জনক অর্থাৎ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লিনিয়াসকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় আধুনিক শ্রেণীবিন্যাসের জনক। তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ডারউইন ফিঞ্চেস শব্দটি কোন শ্রেণীর গোষ্ঠীর জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাখির জন্য ব্যবহৃত হয়। এবং এটি মনে রাখবে এটি দ্বীপপুঞ্জে পাওয়া যায়। পাখিদের উপর গবেষণা করেছিলেন ডারউইন গ্যালাপাগোস এবং এই দ্বীপপুঞ্জে এই পাখিগুলো লক্ষ্য করা যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, আলোর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অর্থাৎ তড়িৎচুম্বকীয় যে তত্ত্বকে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাক্সওয়েল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে জেমস ক্লার্কের কথা যদি বলা হয়, ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই ম্যাক্সওয়েলে প্রথম এটি ব্যবহার করেছিলেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি নির্দিষ্ট কাজ সম্পাদনকারী একই ধরনের কোষের সমষ্টিকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কলা বা টিস্যু বলা হয়। উদ্ভিদ এবং প্রাণীদেহে বিভিন্ন প্রকার কলা থাকে, যেমন আবরণী কলা, পেশি কলা ইত্যাদি। অপশন সি সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, হিন্দু ধর্মে মোট সংস্কারের সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 16টি সংস্কার রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে 16টি সংস্কার পালন করা হয়।
12 নম্বর প্রশ্ন হচ্ছে পিত্ত মানবদেহের কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ বা লিভার থেকে নিঃসৃত হয়। পিত্ত যকৃতে তৈরি হয় এবং পিত্তাশয়ে জমা থাকে এবং ফ্যাট পরিপাকে সাহায্য করে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে হিস্ট্রি অফ অ্যানিম্যালস বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এরিস্টটল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরিস্টটলকে জীববিদ্যা এবং প্রাণীবিদ্যার জনকও বলা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে গর্ভে থাকা শিশু কিসের মাধ্যমে পুষ্টি লাভ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্লাজেন্টা বা অমরা থেকে পুষ্টি লাভ করে। প্লাজেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে শিশুর শরীরে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছায়। 15 নম্বর প্রশ্ন দেখো, থার্ম কিসের একক? সঠিক উত্তরটি হয়ে যাবে তাপের একক। মনে রাখবে এটি তাপশক্তির একক, একটি একক যা প্রায় মনে রাখবে BTUর সমান। ওকে, মনে রাখবে যে 1 লক্ষ BTUর সমান হয় এক তাপশক্তি। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, লোহা মরিচে ধরার মূল কারণ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জারণ বা অক্সিডেশন যাকে বলা হয়, এর মাধ্যমে লোহার উপর মরিচা পড়ে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্দ্র বাতাসের উপস্থিতিতে লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন ধাতুটি তরল অবস্থায় পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে পারদ অর্থাৎ মার্কারি। পারদ একটি ধাতু হওয়া সত্ত্বেও সাধারণত তাপমাত্রায় এটি তরল। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ব্যাটারিতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে লেড অ্যাসিড ব্যাটারিতে পাতলা সালফিউরিক অ্যাসিড, যার সংকেতের কথা যদি বলা হয় H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত এবং এটি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান যদি বলা হয় কত বিট যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 8 বিট। অপশন বি সঠিক উত্তর। বিট হলো কম্পিউটারের মেমোরির ক্ষুদ্র একটি একক। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, আমির ই কোহি কৃষি বিভাগকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কৃষি উন্নতির জন্য তিনি এই নতুন বিভাগ চালু করেছিলেন। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হয়? তোমাদের পরীক্ষাতে আসে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান হয় 0। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদীর কথা যদি বলা হয় সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়াংজি নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বিশ্বের 3য় দীর্ঘতম নদী হচ্ছে এই ইয়াংজি। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, তাৎক্ষণিক শক্তির জন্য একজন খেলোয়াড়কে কি দেওয়া উচিত? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বোহাইড্রেট দেওয়া প্রয়োজন। তাৎক্ষণিক যে শক্তি দরকার সেই শক্তির জন্য একজন খেলোয়াড়কে কার্বোহাইড্রেট দ্রুত দেওয়া প্রয়োজন, কারণ দ্রুত গ্লুকোজের পরিণত হয়ে শরীরে শক্তি যোগায়। অপশন এ সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন হচ্ছে খয়ের তৈরি করতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়? পানের যে খয়ের, সে খয়ের তৈরিতে যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে খয়ের কাঠ ব্যবহার করা হয়, খয়ের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পানির সাথে খাওয়ার জন্য এবং ওষুধ হিসাবে খয়ের ব্যবহার করা হয়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সমগ্র উত্তর সমভূমিতে কোন ধরনের মৃত্তিকা দিয়ে গঠিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের পলিমাটি মৃত্তিকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
এটি অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য খুবই উপযোগী। 26 নম্বর প্রশ্ন হচ্ছে রুশ বিপ্লবের প্রধান প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লেনিন ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1917 সালে বলশেভিক বিপ্লবে লেনিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 11 জুলাই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত সমস্যা এবং সচেতন বাড়াতে এটি পালিত হয়। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1931 সালে প্রশান্ত চন্দ্র এটি প্রতিষ্ঠা করেছিলেন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধী আরউইন যে চুক্তি এটি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 মার্চ 1931 সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে এই চুক্তিতে স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন বৃহস্পতি গ্রহের চাঁদ ও উপগ্রহগুলি কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্যালিলিও গ্যালিলি বৃহস্পতি গ্রহের চাঁদ বা উপগ্রহগুলো আবিষ্কার করেছিলেন। 1610 সালে তিনি তার দূরবীনের সাহায্যে বৃহস্পতির 4টি প্রধান উপগ্রহ আবিষ্কার করেন। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকে আমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলাম সেটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।